মাথায় রাখবেন, নিজের গুনাহই গুনাহা নয়, সন্তানের অনেক গুনাহের দায়ভার কিন্তু বাবাকে কিয়ামতের দিন বহন করতে হবে। যদি কিয়ামতের দিন আল্লাহর বিচারের কাঠগড় থেকে নিজেকে বাঁচাতে চান, আপনার ছেলেকে অল্প বয়সের চরিত্রবান মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন, সামনে আসতে শিখতে। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এর কারণ হচ্ছে, আমি কোনো কথা ফানিলি বলছি না, ডোন্ট টেক ইট অ্যাজ ফানি, নো। আমার কথা স্পষ্ট, ক্রিস্টাল ক্লিয়ার। আপনি যদি আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেন, আপনার ছেলে যত ঘাটে পানি খাবে প্রত্যেকটার দায়ভার কেমন আপনাকে বহন করতে হবে। আব্বাজান রাইট টাইমে বিয়ে দিয়ে দেন। তবে হ্যাঁ, আব্বাজান বলবে, হুজুর আপনাকে এত ভালোবাসি, আপনি কি বললেন, আমার সাথে তখন ইনকাম করাই শেখে নাই। একটা সলিউশন দিচ্ছি আব্বাজান, শোনেন। আপনি আপনার ছেলেকে বলেন যে, বাপ তুই বিয়ে কর, তোর বউকে 2 বছর আমি চালাবো, যা। বাপ কি একটা মেয়ের 3 বেলার খাবার দিতে পারে না? এক কথা কারে কই, পারে না? বলে না পারে, কিন্তু কেন দেয় না? মনোমাইন্ড খারাপ সমাজের জন্য। বলে যে একটা সামাজিকতা আছে, মেয়ে আসবে রাজকন্যার মতো, পালকিতে আসবে, BMW-তে আসবে, ওই দেওয়া লাগবে, 10 লাখ দেনমোহর হবে। এই চিন্তা করতে করতে সমাজে জেনার সংখ্যা বেড়ে গিয়েছে, বিয়ের সংখ্যা কমে গিয়েছে। পাবনার ভাইরা, আব্বাজান আপনি আপনার ছেলেকে সাপোর্ট দেন মেন্টালি অ্যান্ড ফাইন্যান্সিয়ালি। আল্লাহ আমার বাবাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। রাগটা করেন নাই তো আপনারা কেউ? আমাকে ইনশিওর করেন, রাগটা করেন নাই তো আবার কেউ? সেকেন্ড কথা, আমার প্রিয় কলিজার টুকরা বোনদের জন্য। হ্যাঁ সোনামণি, আগে ঠিক বলা যাবে না, লেট মি টক। অনেক বোনেরা আজকের মাহফিলে বোরকা পরেই আসছেন, হিজাব পরে আসেন, আমি জানি। আপনাদের জন্য আমি মন থেকে কিছু কথা বলছি, প্রিয় বোন, মন থেকে শুনবেন, কান খাড়া করে শুনবেন। হিজাব আর নেকাব পড়লেই কিন্তু আসলে দিনদার হওয়া যায় না। আমরা দেশে দেখেছি, যত মেয়ে পার্কে প্রেম করে তার 80 ভাগেরও বেশি বোরকাওয়ালিরা প্রেম করে। যুবক ভাই, তাহলে বলবেন, হুজুর বোরকা তো পড়ে আছে, দেখলে মনে হবে ইয়ার ये तो अभी के अभी जन्नत से दुनिया में भाग के आई है यार, इतनी अच्छी लड़की तो मैंने जिंदगी में कभी भी नहीं देखा यार, इतनी अच्छा कोई हो सकता है? मेरे दोस्त, बात तो ये है कि ऊपरे फिटफाट ভেতরে পুরোটাই সদরঘাট। আমার প্রিয় বোন, আই রেসপেক্ট ইউ ফ্রম মাই হার্ট, আমি দিল থেকে সম্মান আপনাকে করি, বাট বোরকাকে প্রেমের হাতিয়ার হিসেবে ইউজ করলে আপনার চরিত্র খারাপ হয়ে যাবে। প্রিয় যুবক ভাই, অতএব নিজেকে বোরকায় দিনদার নয়, চরিত্রে দিনদার বানানোর চেষ্টা করতে পারলে তৌফিক দান করো। এই তোমরা আমিন করো না কেন রে ভাই? রে ভাই, আরেকবার করো আমিন। সেকেন্ড মেসেজ বলেই শেষ করছি, প্রিয় বোন আমার, বিয়ের সময় আসলে এই টাকাওয়ালা টাকলাকে বিয়ে না করে চরিত্রবান যুবককে বিয়ে করে। কিছু মেয়ের রুচি এত খারাপ, যুবক যদি দিনদার, পাঁচ ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা যুবক হয় পছন্দ না, গাঞ্জাখোর পছন্দ হয় কিছু কিছু মেয়েদের, আর কপালে বাসও খায় সে লেভেলে। আপনি চরিত্র দেখে বিয়ে করবেন, প্রথমে খারাপ লাগলেও আপনার পরবর্তী জীবনটা সুখ দ্বারা ভরে যাবে। আর গাঞ্জাখোরকে বিয়ে করবেন, দেখতে বাহ্যিক মনে হবে ওয়াও, কিন্তু বিয়ের 2 মাস পরে যখন বুঝবেন যে গাঞ্জাখোর তো নিজের মূল্য নিজেই বোঝে না, বইয়ের মূল্য বুঝবে কেমন করে রে ভাই? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে দিনদার যুবক দেখে বিয়ে করার তৌফিক দান করুন। না তোমরা আমিন তো জোরে করতে পারতেছ না যুবক ভাইরা। শেষ কথা আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য, সবাই একটা কাশি দেন। আচ্ছা, আজকে হচ্ছে 13ই নভেম্বর। কত নভেম্বর? দেশটা কি এখন গোলামের মতো আমরা আছি, না স্বাধীন হয়ে আছি? একটা ফিলই আলাদা, তাই না? ভাবই আলাদা। এখন আমরা দেখবেন যে এখন মাইক সামনে নিয়ে অনেক হক কথা বলতে পারি, যেটা আগে বলতে পারতাম না। এই স্বাধীনতা আনলো কারা? যুবক ভাইরা তাজা রক্ত দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছে। যুবক ভাই, যুবকরাই হচ্ছে দেশের সম্পদ, জাতির সম্পদ। পুরো দেহের মেরুদণ্ড হচ্ছে সবচেয়ে আসল জিনিস। মেরুদণ্ড ঠিক তো পুরো দেহ ঠিক, মেরুদণ্ড নষ্ট তো পুরো দেহটা বাঁকা হয়ে যায়।
জেনারেশন যদি ঠিক থাকে, যুব সমাজ, পুরো দেশ ঠিক থাকবে। যুব সমাজ নষ্ট, পুরো দেশটাই নষ্ট হয়ে যাবে। তো তোমাদের জন্য আমার কথা একদম ভেরি শর্টকাট, ছোট্ট কথা, অল্প কথা। তোমরা কি কাফের মুরতাদের গোলামি করে মরতে চাও? তোমরা কি জালেমের পাঠশালায় বন্দী হয়ে জীবন যাপন করতে চাও? আমার কথা একটা, সাইদি সাহেব খুব ভালো করে বলতেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। কথা হবে একটা, শহীদ আবু সাঈদ তার 2 হাত এমনে পেতে দিয়েছে, বোঝাচ্ছে এইটা বাংলার ছেলে আমি, গুলি করবি কর, শহীদ হতে প্রস্তুত, বা বাতিলের সামনে মাথা নত করতে আমরা প্রস্তুত নয়। ও বুঝিয়েছে যে মুসলমানরা কাপুরুষের সন্তান নয়, মুসলমান তো বীর পুরুষের জাতেরা। অতএব আমি তোমাদেরকে পাবনার মাটিতে একসঙ্গে রেখে যুবক ভাইদেরকে বলতে চাই, হাতে হাত রাখো, একসঙ্গে হাত বাড়াও, সামনে আগাও। কথা হবে একটা, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে হলে, আল্লাহর রাষ্ট্রকে কায়েম করতে হলে, কোরআনের রাষ্ট্রকে কায়েম করতে হলে জীবন দিতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত, শহীদ হতে প্রস্তুত। কার প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করুন, পড়া আমিন, জোরে সোরে পড়া আমিন। আমার সঙ্গে তাকবীর দেন সবাই, সবাই একটা কাশি দেন, গলা ঠিক কর। একবার দিবেন বীরের মতো, বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলে তাফসীর হবে কোরআন থেকে, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আগেও বলেছি, কেউ উঠে গেলে তেইনা ধইরা বসায় দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি প্রথমে জিজ্ঞেস করতে চাই, আজকের এই মাহফিলে বিবাহিত কে কে আছেন একটু হাত তুলেন তো। অনেক কম, বেশি নাই। আচ্ছা, হাত নামান। এবার সিঙ্গেল কারা, তারা একটু হাত তোলো। হ্যাঁ, সত্যি নাকি না মিথ্যা? কারো বউ নাই? শিওর শিওর শিওর? সামনে শীতকাল, খুব কষ্টে তোমরা আছো আমি জানি। আব্বাজান আর দেরি নয়, এবারে শীতকাল যুবকদের কম্বল দিয়ে ঠান্ডা নয়, শীত যাবে একমাত্র বউ দিয়ে। অতএব সময় থাকতে চরিত্রবান বিয়ে এই শীতে আমাকে দেওয়াই লাগবে। এবারে শীত বিয়ে করার শীত, ঠিক কিনা বলো? আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে পড়া আমিন। আমরা 3টা তাকবীর দিব, বিবাহিতরা একটা দিবেন, অবিবাহিতরা আরেকটা দিবেন, আর সবাই মিলে আরেকটা দিব। দেখবো কার জোর আজকে কত বেশি। বিবাহিতরা প্রথমে একটা গলা কাশি দেন, দেখবো কে জিতে আজকে। বিবাহিতরা সবাই রেডি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বিবাহিতরা, সিঙ্গেলরা চুপ থাকো না, তোমরা হেরে যাবা। বিবাহিত ভাইরা তাকবীর দেন একটা। জাস্ট ম্যারিড পিপল, সিঙ্গেল পিপল ইজ নট অ্যালাউড হিয়ার ইন দিস পয়েন্ট অ্যাকচুয়ালি। বিবাহিত ভাইরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই সাউন্ড অনেক ভালো আছে রে সিঙ্গেল ভাইরা, হেরে যাবো নাকি তোমরা সবাই? ওকে, লেটস ট্রাই। সবাই সিঙ্গেল ভাইরা কাশি দেন। হ্যাঁ 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 হ্যাঁ, মাশাআল্লাহ। লাইনে আসেন আপনারা, দেখা যাক কে পারে। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল। আই এম সো সরি, বিবাহিত ভাইরা ফেল করে গিয়েছে। এবার আমরা সবাই মিলে তাকবীর দিব, এমন তাকবীর দিবেন স্যার আমরা সবাই মিলে স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক কে কত পারে, একবারই দিবেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ভুল হয়েছে, সরি টু সে দ্যাট। আমাদের বলতে হবে সংসদে যাও, কারণ আমি আসিফ সারা জীবন ওয়াজ করে তা করতে পারবো না সংসদে আইন পাশ করলে যা বাস্তবে রূপ ধারণ করবে। আমি আসিফ সারা জীবন ওয়াজ করবো সুদ বন্ধ করেন, সুদ বন্ধ করেন। 10 জন লোক ভালো হইলে হতেও পারে, পসিবিলিটি আছে। বাট আজ যদি সংসদে আইন পাশ হয়, যেই সুদ খাবে 10 বছরের জেল, এই দেশের সুদটা 1 মাসেই বন্ধ হয়ে যাবে। আমরা বলবো সংসদে যাও। লেটস ট্রাই अगेन টুগেদার।
আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, জোরে কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পাবনাবাসী যেখানে, ঈশ্বরদীবাসী যেখানে, আল্লাহ তাআলা মন থেকে দোয়া করছি, আল্লাহ কবুল করুন, পড়া আমিন। আমি তাফসীর শুরু করছি, একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে তাফসীর শুরু করতে চাই। আজকে পাবনাদের ভাইদের জন্য একটা গিফট নিয়ে আসছি আমার পক্ষ থেকে, নেবেন তো? খুব নর্মাল মনে হচ্ছে, নর্মাল বাট ইটস ব্র্যান্ড না, শো অফ করলাম, ভাব নিলাম একটু বেশি। তো এটা কেন বললাম, ভাবটা নিলাম যে এটা আমার টুপি, অনেক শখের টুপি, নিজে অর্ডার দিয়ে বানায় নিয়ে আসছি আমার সাইজে আর কি। তো এই টুপিটা আমি আজকে গিফট করতে চাই যে কোনো একজন যুবককে বা যে কোনো একজন মুরব্বীকে বা যে কোনো একজন ছোট্ট বাচ্চাকেও দিতে প্রস্তুত আছি আমি, বাট যোগ্যতা লাগবে একটা। কয়টা? কথা কোন কয়টা? আমি আসিফ এখন যে আয়াত থেকে তাফসীর বা যে সূরা থেকে তাফসীর পেশ করব, আমার পুরো লেকচারটাই হবে কনস্ট্রাকটিভলি ইনশাআল্লাহ, পুরোটাই গঠনমূলক হবে। যদি কোনো যুবক, আচ্ছা একটা সুযোগ আছে, আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোন বা আইফোনের নোটপ্যাডে লিখতে পারেন, নো প্রবলেম অ্যাট অল, চাইলে লিখতে পারেন। অথবা আপনি চাইলে আপনার ডায়েরিতে কলমে লিখতে পারেন, নো প্রবলেম, নট এ বিগ ডিল। তবে হ্যাঁ, ওয়াজ যখন শেষ হয়ে যাবে, পুরো আয়াতের তাফসীর বা সূরার তাফসীর যখন শেষ হয়ে যাবে, আমি বলবো আমি যা যা বলেছি কে বলতে পারবে, একজন দাঁড়াবেন, একজন সুযোগ দেওয়া হবে। যদি আপনি আমার প্রশ্ন অনুযায়ী উত্তর করতে পারেন, তবেই আজকে এই টুপিটা আপনার মাথায় আমি পরিধান করাই দেব। রাজি আছেন? একটু কমে গেছে ইনশাআল্লাহ, বলেন সবাই ইনশাআল্লাহ। শেষ তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজকে যেই কিতাব থেকে আমরা তাফসীর করব, এই কিতাবটার নাম হচ্ছে আল কোরআন। কিতাবটার নাম, যেই পারার থেকে তাফসীর করব আমি প্রশ্ন করেও জবাব দিবেন সবাই এক বাক্যে একসাথে একই টাইম। 30 নম্বর পারা। যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা, পাবনার ভাইয়েরা, কত নম্বর পারা? রাইট আনসার। যে সূরা থেকে আমরা তাফসীর পেশ করব, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। বলেন সবাই সূরাতুল। এটা হচ্ছে কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা। বড় না ছোট? শুধুই কি ছোট না সবচেয়ে ছোট? আচ্ছা, এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টা। বলেন সবাই কয়টা? ওদিকে সাউন্ড খুবই কম, লেটস ট্রাই अगेन। কয়টা? এই সূরার রুকু হচ্ছে জাস্ট একটা। বলেন সবাই কয়টা? এই সূরাটা হচ্ছে কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। 100 কত নম্বর সূরা? 8। আর এই সূরার শেষ এন্ড ফাইনাল কথা হচ্ছে এটা মাদানী সূরা নয়, এটা হচ্ছে মাক্কি সূরা। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার আসুন আমার তাফসীর দিকে ঢুকে যাই। ইমাম সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, কেউ যদি কোরআনের কোন একটা সূরা অথবা ভার্স অথবা চ্যাপ্টারের তাফসীর করতে চায়, 5টা বিষয়ে কথা বলার সবচেয়ে জরুরি। হাত দেখাচ্ছি, আঙ্গুল দেখে বলেন তো পাবনার ভাইয়েরা কয়টা বিষয় জরুরি? There are 5 things that is most important to talk about. কথা আপনাকে বলতে হবে 5টা বিষয় যদি আপনি তাফসীর করতে চান। নাম্বার 1, যদি কেউ আয়াতের তাফসীর পেশ করতে চায়, প্রথমেই লাগবে শুদ্ধ তেলাওয়াত। যার আয়াত পড়াই সহি না, তার তাফসীরের দাম 2 পয়সা আল্লাহর কাছে নাই। ঠিক আছে কিনা বলেন? So the first rule is right pronunciation, সঠিক তেলাওয়াত, শুদ্ধ তেলাওয়াত। 2, right translation, সঠিক তরজমা। 3rd, শান নুজুল, what's the background behind it? Why Allah subhanahu wa ta'ala has revealed this surah when he has revealed this surah? Allah কেন নাজিল করলেন, কোন সময়ে দিলেন, প্রেক্ষাপটটা কি ছিল, জানার দরকার। পাবনার ভাইরা সবাই বলেন তো আছে না নাই? 3 গেল। 4, what is the explanation of this surah? এই আয়াতের ব্যাখ্যা কি, ইন্টারপ্রিটেশন কি? 4, 5, what's the lesson that you have got from this surah? আপনি এই সূরার তাফসীর পড়ে, ব্যাখ্যা পড়ে কি শিক্ষাটা পেলেন জানতে হবে।
চুপ করে বসে থাকো। না না, মজার সময় মজা, সিরিয়াস মোডে সিরিয়াস হবে, এটাই মুসলমানদের ব্যক্তিত্ব। আপনি সবসময় হাসবেন, মজা করার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে। অলওয়েজ হাসাহাসি না, হাসার সময় হাসাহাসি, যখন কান্নার ওয়াজ কান্না, হাসির ওয়াজ হবে হাসি হবে, ঠিক কিনা বলে? আমি এখন পুরো সিরিয়াস মোডে কথা বলছি, বাবুরা একদম ডিস্টার্ব করবো না। আপনারা একটু দেখে দেখেন, যে যুবক ভাইরা আছে দেখে রাখবেন, আর কোনো সাউন্ড চাচ্ছি না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রথমে আসুন সূরার সঠিক তেলাওয়াত আমি পড়ছি। কেউ মোবাইল ফোনে হাত দিবেন না, ফেসবুকে যাবেন না। মায়েরা বোনেরা প্লিজ মেহেরবানি করে, আমি অনেক রিপোর্ট পাই আমার ফেসবুক পেজে যে মেয়েরা মাহফিলে এসে ফেসবুকে মেসেঞ্জারে কথা বলে, ভিডিও কলে কথা বলে। হোয়াট ইজ দিস? আপনি কি মাহফিলে ওয়াজ শুনতে আসেন না ভণ্ডামি করতে আসেন? এখানে এখানে ওয়াজ শুনবেন, কোরআন পড়বো আমি, ফাস্তামিউলা, কলিজার থেকে শ্রবণ করতে হবে, ঠিক কিনা বলেন পাবনার ভাইরা? আমি তেলাওয়াত করছি প্রথম শব্দ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। শুদ্ধ তেলাওয়াত ডান। সেকেন্ড পার্ট হচ্ছে ট্রান্সলেশন, তরজমা। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, O my prophet, indeed we have granted you Kauthar. Ya Rasulullah, ya Habib Allah, আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসারের মতো নিয়ামত নিজেই দান করেছি। সুবহানাল্লাহ পড়ে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, so perform the salah and sacrifice to your Lord alone. অতএব আপনি নামাজ পড়ুন, কোরবানি করুন, লোক দেখানোর জন্য নয়, মানুষকে খুশি করার জন্য নয়। ইটস জাস্ট নট ফর শো অফ, লোক দেখানোর জন্য নয়। আমার নামাজ, আমার কোরবানি এক সপ্তাহ খুশির জন্য হবে। তিনি কে? সেকেন্ড আয়াতের তরজমা। থার্ড, ইন্না শানিআকা হুয়াল আবতার, O my prophet, indeed the one who hates you is truly cut off from any goodness. Ya Rasulullah, যারা আপনার সামনে বেয়াদবি করবে, যারা আপনার বিপক্ষে ফেসবুকে লিখবে, যারা আপনার ছবিকে অঙ্কন করে কার্টুন করবে, যারা আপনার সঙ্গে বিদ্বেষ পোষণ করবে, আমি আল্লাহর ওয়াদা সূরা কাউসার আমি দিলাম, যে আপনার সঙ্গে বেয়াদবি করবে, আমি আল্লাহ তার পুরো বংশকেই নির্বংশ করে দিব। আল্লাহু আকবার। এই ওয়াদা এই আয়াতে করেছে এক সপ্তাহ। আওয়াজ দিয়ে বলেন তো পাবনার ভাইরা, তিনি কে? এবার আসেন 3 নাম্বার চ্যাপ্টার। এটা বলতে গেলে আমাকে হাদিসের ঘটনায় যেতে হবে। ঘটনা বলার সময় জরুরি হচ্ছে দুটি বিষয়। এক, ঘটনা যে আমি বলছি আপনার ঠিক বেঠিক বলা জরুরি নয়, আমি কোন ধারায় বলছি, কি বলছি, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। নাম্বার 2, ঘটনা যে আমি বলছি আপনি কি শিক্ষা পেলেন, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক কিনা বলেন? বলেন তো আমরা যেই নবীর উম্মত সেই নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। পড়েন সবাই সাল্লাল্লাহু, শান্তভাবে, আমি কোনো সাউন্ড নাই, শান্তভাবে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রশ্ন করছি, উত্তর দিবেন নরমাল আওয়াজে, খুব উঁচু আওয়াজ লাগবে না। নবীজির বাবার নাম কি ছিল? আরেকটু জোরে বলো, নাম কি ছিল? আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন। আমি তোকে বাধাতে চাচ্ছি না, আমি আপনাদেরকে আলোচনায় ঢুকাতে চাই তো, মনোযোগ বাড়াতে চাই তো। জাস্ট ফর ইউর কনসেন্ট্রেশন আই এম ট্রাই টু মোটিভেট, আপনাকে আমি অনুপ্রাণিত করার ট্রাই করছি। নবীজির মায়ের নাম কি ছিল? বামে বলেন ভাইরা, নবীজির মায়ের নাম কি ছিল? আমিন। দুধমা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন সবাই মারহাবা। আচ্ছা, নবীজির চাচার নাম কি ছিল? আরে ভাই জানেন তো, ভয় কেন লাগছে? বলেন না সবাই, নবীজির চাচার নাম কি ছিল? আবু তালেব। নবীর দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। শেষ প্রশ্ন, লাস্ট কোয়েশ্চেন ইন দিস পয়েন্ট। নবীজির বউ তো ছিল মোট 11টা। পাবনার ভাইরা, মোট কয়জন ছিলেন? নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল? সবাই বলেন এক বাক্যে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন আল্লাহু আকবার। নবীজির বয়স যখন
মাত্র 6 নবীজি মাকে নিয়ে মদিনার থেকে মক্কায় ফিরে আসছেন। আমার যুবক ভাইয়েরা, তোমরা মনে করো যে তোমার মায়ের চেয়ে তোমার গার্লফ্রেন্ড আপন, ঘোড়ার আন্ডার আপন। তোমার গার্লফ্রেন্ড 1 নম্বরের স্বার্থপর। তুমি বিশ্বাস করো আমার যুবক ভাই, তোমার পায়ে হাত রেখে বলছি, তোমার পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ তোমাকে ভালোবাসে তোমার মা, তোমার বাবা। ঠিক কিনা বলো? নবীজি ফিরে আসছেন মাত্র বয়স 6, একদম 6 বছরের ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় ফিরে আসছেন। হঠাৎ করে নবীর আম্মা যান 2 হাত এমনি বুকে দিয়ে বসে পড়েছে। নবীজি বলছে, আম্মা জান আপনার কি হয়েছে? আপনি এরকম করছেন কেন? অস্থির হয়ে গেছে। যদি আমি এটাকে 2024 সালে নিয়ে আসি, আমি এটাকে বলবো এটার নাম হচ্ছে হার্ট অ্যাটাক। যদি ব্রেন স্ট্রোক হয় বলে আমরা ব্রেন স্ট্রোক। যদি হার্টের সমস্যা হয়, ঠাস করে পড়ে যায়, এটাকে আমরা সায়েন্টিফিকলি বলি হার্ট অ্যাটাক। নবীর মায়ের ওখানে হার্ট অ্যাটাক হয়েছে। নবীজি মায়ের কাছে দৌড় দিয়ে আসছে, মাত্র 6 বছর বয়স। নবীজির মা এমনে পড়ে গেছে। নবীজি নিজের কোল পেতে দিয়েছে মাকে শোয়ার জন্য। নবীজির মা নবীজির কোলে শুয়ে আছে, এমনি নবীজি হাত দিয়ে আছে। আম্মা আপনার কি হয়েছে? আম্মা আপনি এরকম করছেন কেন? আপনি অস্থির কেন হচ্ছেন? নবীজির মায়ের শেষ বাক্য, মুরব্বীরা কানটা খাড়া করেন, যুবক ভাইরা কানটা খাড়া করেন। নবীজির মায়ের শেষ বাক্য নবীর জন্য, আরবিতে বলছি, তারপরে বাংলা। নবীজি বলছেন, আম্মা জান আপনার কি হয়েছে? মা লাকি ইয়া উম্মি। নবীজির মা বলছেন, ইয়া মুহাম্মদ, কুল্লু জাদীদিন বাদ ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত ওয়া লাকাদ ওয়ালাদতু তুহরা। হে মুহাম্মদ, প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যায়, প্রত্যেক যৌবন একদিন ফুরিয়ে যায়। বাট আমি আমেনার বিশ্বাস, আমার গর্ভ থেকে আমি এক এমন যুবকের জন্ম দিয়েছি, এমন এক শিশুর জন্ম দিয়েছি যার আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে। এই কথা বলেই নবীজির মা শেষ। ওখানেই আমার দিকে তাকান, নিজের মাকে একটু এখানে নিয়ে আসেন যে আপনার মা আপনার কোলে চোখের সামনে শেষ। ভাবেন, আল্লাহ না করতে আপনি ভাবেন। আমি যখন ওমরা করতে গেলাম, নবীজি মায়ের কবর যখন আপনারা হজে যাবেন, ওমরায় যাবেন, দেখলে অবাক হয়ে যাবেন। চতুর্পাশে পাথর আর পাথর, এ পাশেও পাহাড়, এ পাশেও পাহাড়, হিল ট্রাক্স এরিয়া, এদিকে পাথর, ওইদিকে পাথর। আপনি অবাক হবেন যে নবীর মায়ের কবরটা এখানে দিল কেন? খালি পাথর আর পাথর। কোন মতে পাথরগুলো হটিয়ে নবীর মাকে কবর এমনি ওখানেই দিয়ে দিয়েছে। কবর যখন দিয়ে দিয়েছে, নবীজি মায়ের কবরে, আমার হাত দেখেন, আমার কপাল দেখেন, এমনি ভূত হয়ে আছে। আমি দেখাতে পারছি না এক্স্যাক্টলি এট দ্যাট ওয়ে, বাট আমি বলছি কি আমার চেহারা দেখেন, এমনি ভূত হয়ে গেছে, 2 হাত এমনি কবর রেখে দিয়েছে। আম্মা জান আপনি কোথায় গেলেন? আপনাকে ছাড়া আমি বাসায় ফিরে যাব। আম্মা আপনি কোথায় গেলেন? এদিকে উম্মে আইমান, নবীজির দাসী ছিলেন একজন উম্মে আইমান, এমনি নবীর হাত ধরে টানছে, মুহাম্মদ কাম ব্যাক, ফিরে আসো, তোমার মা কখনোই ফিরে আসবে না, বের হয়ে আসো, চলো বাসায় চলো। এমনি টেনে হিচড়ে ধরে পাহাড় থেকে নিচে নেমে গেছে, অনেক দূর নিয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজি মায়ের মায়া এত বেশি ছিল, ওই দূর থেকে আমার উম্মে আমার হাতকে এমনি ছিটকে ছেড়ে দিয়ে আমার মায়ের কবরে দৌড় দিয়ে চলে আসছে। সুবহানাল্লাহ! কাকে বলে মায়ের ভালোবাসা? দীর্ঘ 57 বছর পর, হায়াতের শেষ জীবনে 63 বছর বয়সে নবীজি আবার মায়ের কবরে আসছেন। এসে বলছে, সাহাবায়ে কেরাম তোমার সবাই বাসায় ফিরে যাও, আমি এখানে একাই থাকবো। নবীজি মায়ের কবরে একাই আছে। আমি নবীজির আকৃতি বোঝাবার জন্য আমার কাছে স্পেস নাই। দেখবেন মাঝে মাঝে বাচ্চারা চকলেট চাইলে যদি আপনি না দেন, দেখবেন যে এই 2 হাঁটু এই পর্যন্ত তুলে আর এই 2টা হাত দিয়ে এমনি কাঁদে। আমার কথা কি বোঝা যায়? এই 2 হাঁটু তুলে এই বুক বরাবর নিয়ে আসে, দেখবেন দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে এমনি চুপ করে পাগলের মতো কাঁদে বাবুরা, বাচ্চারা। নবীজির 63 বছরের জীবনের শেষ মুহূর্তে হায়াতের নবীজি মায়ের কবরের কাছে এমনি হাঁটু তুলে 2 হাত এমনি ঢেকে দিয়ে বসে বলছে, আম্মা জান
আপনি যাওয়ার পরে আমি বুঝতে পারলাম দুনিয়াতে মা ছাড়া সবার ভালোবাসায় স্বার্থ লুকে আছে, আর কেউ মায়ের মতো ভালোবাসতে পারে না। 1 নাম্বার বাক্য মায়ের কবরের সামনে। 2 নাম্বার বাক্য, এটা খুবই সেন্সিটিভ। 2 নাম্বার বাক্য নবীজির মায়ের কবরের সামনে। নবীজি বলছে, আম্মা জান, যদি আপনি বেঁচে থাকতেন, আবারও বলছি হাদিসটা, আই রিপিট अगेन, আই কোট अगेन, আমি আবার বলছি, ও আম্মা জান, যদি আপনি বেঁচে থাকতেন দুনিয়ার জমিনে আমি আপনার কত খেদমত করতাম। ভালো করে শোনেন, এশার নামাজ আমি পড়তাম, আল্লাহু আকবার, দাঁড়িয়ে গেছি নামাজে, সূরা ফাতিহা পড়ছি, নামাজ দাঁড়িয়েছি নামাজে, আর আমার মা ওই ঘর থেকে বলছে, ইয়া মুহাম্মদ, আমি আবার বলছি, নবীজি বলছে আমি নামাজ দাঁড়িয়েছি এশারের নামাজ, আমার মা বলছে ইয়া মুহাম্মদ, আমি নবীজি নামাজ ছেড়েই বলতাম, লাব্বাইক আম্মা জান, আপনার খিদমতে আপনার সন্তান হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে সবাই নামাজ ছেড়ে দিতাম। থাক কথা, শেষ কথা, আম্মা জান, যদি আপনি আমার মা হয়ে দুনিয়ায় বেঁচে থাকতেন, আমি আপনার এত খেদমত করতাম, এত খেদমত করতাম, এত খেদমত করতাম, পুরো পৃথিবী ইতিহাস হয়ে থাকতো যে মাকে ভালোবাসলে এইভাবেই ভালোবাসা যায়। সুবহানাল্লাহ। আজকে নিউজ পড়লাম সকালে, এই যে মাগরিব পরে আসার সময় দেখলাম এক ছেলে, এই আজকের একদিনের নিউজ, গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে মাকে কুপিয়ে হত্যা করে ফ্রিজে ঢুকায় রাখছে। আজকের খবর। কত নিকৃষ্ট চিন্তা হতে পারে, কত জঘন্য চিন্তা হতে পারে। বেশিরভাগ যুবক মেয়েদের পাল্লায় পড়ে ছ্যাঁকা খেয়ে, গাঞ্জা খেয়ে চরিত্র ইমান সব নষ্ট হয়ে যায় যুবক ভাইরা। তখন সে ভালো কাজ আর খারাপ কাজের মাঝে কোনো পার্থক্য খুঁজে পায় না। নবীজি এমনি কাবার সাথে হেলান দিয়ে কাঁপতেছে, আনাস আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন খারাপ কেন? আপনার চোখের কোঠায় পানি কেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি ডাক দিয়ে বলছে, আনাস, আমি হচ্ছে এমন একজন নবী, জন্মের পূর্বে আমার মা নাই, আমার বাবা নাই, জন্মের 6 বছর পরে আমার মা নাই, চাচা আবু তালেব সেও বিদায় নিয়েছে, আব্দুল মুত্তালিব সেও বিদায় নিয়ে চলে গিয়েছে, আমার একমাত্র কলিজার টুকরা বউ আম্মাজান খাদিজা সেও বিদায় নিয়েছে, আমাদের আম্মাজান। সুবহানাল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ পড়বেন, তো হুজ হিসাব আসবে না ভাই। না, আমি বলছি যে সুবহানাল্লাহ পড়বেন, নাউজুবিল্লাহ আপনার হিসাবই আসবে না। কারণ একটা মানুষের জীবনে এত কষ্ট শুনলে মানুষ তো অবাক হয়ে যায়, এত কষ্ট সহ্য করে কেমনে? আমাদের জীবনে একদিন অভাব, একবেলা খাইনি, বলে ভাই তুই কেমন আছিস? বলছে আমার জীবনে সুখ বলতে কিছুই নাই রে ভাই, আল্লাহ আমাকে কিছুই দেয় নাই। বাট নবীর এত কষ্ট, নবী যে একটা বাক্য বলছে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যা হয়ে যাক যাক, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সুবহানাল্লাহ পড়েন। আনাস বলছে, নবীজি কি কষ্ট আর বলেন? বলছে আমার কানে খবর আসছে আম্মার ইবনে ইয়াসিরকে, সাহাবায়ে কেরামদেরকে কাফেররা কি করেছে? ডান হাত দেখেন, ডান পা এক উটে বেঁধেছে এমনি, এক উটের সাথে, বাম পা আর এক উটের সাথে বেঁধেছে এমনি রশি, 2 উটকে 2 দিকে ছেড়ে দিয়েছে। উটের চাপে এমন ভাবে চাপ লেগেছে, পুরো দেহের এই রান দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে গেছে। আমার কানে খবর আসছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা 2 হাত এমনে দিয়ে, এখানে একটা প্যারেক, এখানে একটা প্যারেক, আর বুকের উপরে বিশাল লম্বা একটা পাথর চাপিয়ে এইভাবে শুয়ে রেখেছে মরুভূমির উত্তপ্ত গরম বালুর ভেতরে। আমার কানে খবর আসছে কাফেররা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করেছে এমন ভাবে, আমি বলবো কেন, আগে রেপ করেছে সবাই মিলে। আমি বলতে লজ্জা লাগে, বাট আমাকে হাদিসটা না বললে আপনারা ইসলাম যে কত কষ্টে আসছে আপনি টের পাবেন না। এদিকে দেখেন, একটা মেয়েকে, রাগ করবেন না আমার কথাটা, হাদিস থেকে বলছি, সব কাফেররা গণধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ দেখি পড়েন না আপনারা ভাই। এবার তার এক পা এই দিকে দিয়ে বেঁধে দিয়েছে, আর এক পা এই দিকে দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, আর কাফেররা সবাই মিলে তীর এমনে তাক করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে তীর মেরে জায়গায় শহীদ করে দিয়েছে। একটা মেয়ের কি পরিমাণ কষ্ট আপনি চিন্তা করেন। সমস্ত কাফের মিলে ধর্ষণ করেছে, আর তার 2 পা 2 দিকে টানিয়ে রেখে দড়ি দিয়ে বেঁধে প্যারাক দিয়ে মেরে দিয়ে লজ্জাস্থানে তীর মেরে শহীদ করেছে। আল্লাহু আকবার, কি স্যাক্রিফাইস, কি জীবন, কি ঈমান, কি তাগড়া ঈমান তাদের।
আর কাফেররা বলছে মুহাম্মদ, নাউজুবিল্লাহ, এবার জোরে বলবে, বলছে মুহাম্মদ তোরে তোর রব ভালোবাসে না, তাই তোর কোনো সন্তান দুনিয়াতে বেঁচে নাই, তুই হচ্ছিস লেজ কাটা বংশের মানুষ। এই কথা আমি তো বলছি ব্যাখ্যার জন্য, আমার বলতো আমার হাত পা কাঁপতেছে, আমি কেমনে নবীর সামনে কথা বলতে পারি? বলছে তোর বংশের লেজ কাটা, তো কোনো পুত্র সন্তান বেঁচেই নাই। আচ্ছা বলেন তো, এই যে এতগুলো হাদিস বললাম নবীর জীবন থেকে, আপনার কি মনে হয় পাবনার ভাই, নবীর জীবনে কষ্ট কি কম না অনেক বেশি? আমাকে বলেন, অনেক কম না অনেক বেশি? এমনি হেলান দিয়ে নবীজি বসে আছে। তো দেখেন এই যে কথা বলছি, ডানে বামে কত যুবক মুরব্বী তাকায় আছেন আমার দিকে। একবার ডানে তাকাই, একবার বামে তাকাই, একবার সারের দিকে তাকাই, এইদিকে তাকাই, মাঝে মাঝে নিচের দিকেও তাকাই। তো আনাস কথাগুলো শুনতে শুনতে এত কান্না পেয়েছে আনাসের, আনাস মাথাটা নিচু করে, এখন কিন্তু হাদিসের মেইন পয়েন্ট আনিয়েছে, মূল কথায় এমনি মাথাটা হালকা করে নামিয়েছে, কথা বলতে বলতে ইন দ্য মিডল অফ কনভারসেশন, কথার মাঝে মুখটা হালকা নামিয়েছে। জাস্ট 30 সেকেন্ড পরে চোখ তুলেছে, নবীর দিকে তাকিয়েছে। একটু আগে নবীর দুই চোখ বেয়ে বেয়ে পানি ঝরছিল, অশ্রু ঝরছিল। 30 সেকেন্ড পরে তাকিয়ে দেখছে নবীজির পুরো চেহারায় উজ্জ্বল ঝলমলে মুচকি হাসি বের হচ্ছে। সুবহানাল্লাহ। আনাস বলছে, নবী হে, কথা বলো না, থাক না, ওভাবেই থাক, কথা বলো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে তো পানি ছিল, আপনি হাসছেন কেন? নবীজি ডাক দিয়ে বলছে, আনাস, আমার হাসির কারণ হলো আমি সত্যি অনেক কষ্টে ছিলাম, বাট আমার কষ্ট দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে হাউজে কাউসারের মতো নিয়ামত এখনই জিবরাইল দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবে আপনার অনেক যুবক ভাইরা মুরব্বী, আচ্ছা হুজুর আপনার ওয়াজ সবই বুঝলাম, নবীর হারিয়েছে 4 জন পুত্র সন্তান, নবী কষ্টে আছে, তো সন্তানের জায়গায় সন্তান দিলে সান্ত্বনা হয় যে ঠিক আছে সন্তান হারায় গেছে নবী, আপনি এই আর একটা সন্তান, বাট কোথায় সন্তান? হ্যাঁ, তাফসীরের চ্যাপ্টার বুঝবেন, আউল ফাউল কথা না, তাফসীর বোঝেন। কোথায় সন্তান আর কোথায় পানি? পাবনার ভাড়া কম তো, বাহ্যিকভাবে পানির সঙ্গে সন্তানের কোনো মিল কি আছে? বোঝে নাই, কোনো মিল কি আছে? আমি আসিফের ছেলে মরে গেছে, আমি কষ্টে আছি, আল্লাহ বললো আচ্ছা যাও, ছেলে মরে গেছে, তোমাকে একটা মেয়ে সন্তান দিলাম, এটা নিয়ে সান্ত্বনা পাও।